নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই। এই সিজনে অনেকবার ইলিশ মাছের রেসিপি করে আপনাদের দেখিয়েছি, কিন্তু খোকা ইলিশ রান্না করে দেখানো হয়নি। তাই আপনাদের দাদা সকাল সকাল অনেকগুলো খোকা ইলিশ নিয়ে চলে এসছে। আজকে গরম ভাতে খোকা ইলিশ ভাপা করব। আর যে মাথাগুলো বেরোবে, আমাদের বাগানে একটা মাত্র চাল কুমড়ো হয়েছে। চাল কুমড়ো কেটে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না হবে। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। ওই যে একটাই বড় হয়েছে, কিন্তু ছোট ছোট অনেক ধরছে। অনেক হয়েছে। আমাদের বাগানে চাল কুমড়ো এবছর প্রথম হয়েছে, আর এটা কেটেই আজকে রান্না করব। এবছর বাগানে অনেক রকম সবজি লাগানো হয়েছে। তারপরে এই দিকটা তো নতুন মাটি, গাছ কিন্তু বেশ ভালোই হয়েছে। এদিকে পালং শাক হয়েছে, চাল কুমড়ো, পাকা কুমড়ো একটা হয়েছে। এই যে দেখো কত বড়, 3-4টে হয়েছে ওই দিকটা। আর পেছনে কুঁদরি গাছগুলো কত বড় বড় হয়ে গেল। চাল কুমড়োটা যাতে নষ্ট না হয়ে যায়, সেই জন্য একটা প্যাকেট দিয়ে তার উপরে চাল কুমড়োটা রাখা হয়েছে। ওই যে ওইদিকে পালং শাকগুলো তো খুব ছোট ছোট, বৃষ্টির জলে যাতে নষ্ট না হয়ে যায়। পালং শাক তো নরম শাক, একটুকে নষ্ট হয়ে যায়, ওই জন্য এত বর্ষাকালে ছাউনি করে দিতে। চাল কুমড়োটা বেশ বড় হয়েছে, আরো বড় হবে, খুব নরম আছে। কেটে নেব। গাছ থেকে একদম টাটকা তাজা চাল কুমড়ো নিয়ে নিলাম। এবার রান্নাঘরে গিয়ে চাল কুমড়ো আর মাছ কেটে নেব। এই যে আমাদের পুকুরে অনেক চিংড়ি মাছ ছাড়া হয়েছে। একদিন চিংড়ি মাছ ধরতে হবে সবাই মিলে নেমে। এই যে খোকা ইলিশ, তার সঙ্গে আছে চাল কুমড়ো। ইলিশ মাছ কিন্তু অনেক রকমের হয়। এই সাইজের ইলিশ মাছগুলোকে না আমাদের দিকে খোকা ইলিশ বলে। এই দেখুন, খেতে কিন্তু বেশ ভালোই লাগে। হ্যাঁ, খুব স্বাদ যে। হ্যাঁ, ছোট হলে দেখতে ওরকম খুব স্বাদ। দেখেছেন, ইলিশ মাছেরই সাইজটা ছোট ছোট। একে খোকা ইলিশ বলে। তো আজকে 5 পিস খোকা ইলিশ নিয়ে চলে এসেছি। তো আপনাদের দিকে এরকম ইলিশ মাছের কি নামে পরিচিত জানাবেন কমেন্ট করে। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নাম, তাই না? মা চাল কুমড়ো কেটে নেবে আর আমি ইলিশ মাছ কেটে নেব। এই যে চাল কুমড়ো, গাছের একবারে টাটকা তাজা চাল কুমড়ো। চাল কুমড়োটা এবার কেটে নেব। যা নরম চাল কুমড়োটা। খুব নরম। এই যে ভালো করে আঁশ ছাড়িয়ে নিলাম। ইলিশ মাছ ছোট হোক আর বড়ই হোক, ইলিশ মাছের গন্ধই আলাদা, স্বাদই আলাদা। ইলিশ মাছ ইলিশ মাছ ইলিশ মাছ ইলিশ মাছ। আমি খান একটা, আমি খান। দেখতে দেখতে 2 পিস মাছ বাছা হয়ে গেল। আমার আধখানা চাল কুমড়ো কাটা হয়ে গেল। বড়ি দেখো আয় সেকেন্ড থেকে শুরু করছে, ঘুরে 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 আবার এদিক দিয়ে আমার কাছে চলে এলো। আমার মাছের কাছে এসে বসে দেখলে, হাত দিস না, হাত দিতে নেই। দেখেছেন আপনাদের সবাইকে কত ভালোবাসে। পড়ে যাবি। এই চাল কুমড়ো অনেক রকম রান্না করা যায়। চিংড়ি মাছ দিয়ে ঘন্ট করা যায়, ইলিশ মাছের মাথা দিয়ে ঘন্ট করা যায়, পায়েস করা যায়, নারকেল দিয়ে তো একবারে গুড় দিয়ে না, গুড় কুমড়ো বলে ওইটাকে। আমার খুব ইচ্ছে জ্যান্ত ইলিশ মাছ দেখার, সেই সৌভাগ্যটা এখনো পর্যন্ত হয়ে ওঠেনি। দেখা যাক কবে হয়। জাল যখন তুলবে তখন যেতে হবে। সে কি অনেক খান, শুধু যখন জাল তুলবে একটু একটু এমনি করে লেজ নাড়বে। দেখছো জ্যান্ত ইলিশ? ওই ভিডিওই দেখছি। মা ভিডিওই দেখছে, শুধু একটু একটু এরকম করে লেজ নাড়ছে, ব্যাস দেখুনি মরে গেল। এই তো রোদের মুখ দেখলেই নাকি মরে যায়। হ্যাঁ, মরে যায়। এই যে মুড়োগুলো অর্ধেক করে কেটে নেব। আজকে চাল কুমড়ো রান্নাতে এই 3টে মাছের মাথা দেব, আর এই 2টো রেখে দেব কালকের জন্য। কালকে পুঁই শাকের ঘন্টতে দেব। মাছ কাটাকাটি তো হয়ে গেল, ধুয়ে নিয়ে রান্নাঘরে ফিরে আসছি। মা পরীকে দেখো। হ্যালো বন্ধুগণ,
এসেই দেখি না খোকা ইলিশ। হ্যাঁ, সে খোকা ইলিশ আর কাটা হয়ে গেছে, রেলে কাটা হয়ে গেছে। কি করে জানলো কাটা খোকা ইলিশ বলে? সে তো কাটা হয়েছে। দাদু দেখলেই সব চিনতে পারে। আজকে যেহেতু গরম ভাতে ইলিশ মাছ ভাপা করব, তাই প্রথমে ভাতটা করে নেব। এই যে বড় মাটির হাঁড়িটা নিয়ে চলে এসেছি। জল, এদিকে জল গরম হতে হতে ভাতের চাল খুব ভালো করে ধুয়ে নেব। ইলিশ মাছ ভাপার জন্য সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে নেব। কাঁচা লঙ্কা, সর্ষে, জল, আমাদের বাড়িতে এই বর্ষাকালে চিংড়ি মাছ ভাতে কিন্তু প্রায় হয়ে থাকে, আর ইলিশ মাছ যখন ভাতে দেওয়া হয় তখন আপনাদের সঙ্গে সেই রান্নাটা শেয়ার করি। আবারও দুবার ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। চাপা খুলে দেখি জল গরম হলো কিনা। জলে কিন্তু বেশ ভাব উঠেছে সুন্দর করে। এবার ধুয়ে রাখা চালগুলো দিয়ে দেব। মশলার জন্য আমি বসেছিলাম, মশলা হয়ে গেছে, এবার মাছে মশলা মাখিয়ে নেব। আজকে ইলিশ মাছ ভাপার জন্য সব ইলিশ কিন্তু নেইনি, কিছু মাছ বাড়িতে রাখা আছে, টিফিন কৌটো ধরতো না অত মাছ। সর্ষে, কাঁচা লঙ্কা বাটা, লবণ, হলুদ গুঁড়ো, সর্ষের তেল। আগে মশলা সর্ষের তেলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব, তারপর মাছ দেব। ওই মশলাটা যে কোনো মাছেতে এইটা দিবি, একবারে তোফা লাগবে। তোফা লাগবে? হ্যাঁ, চিংড়ি মাছে তো একবারে অপূর্ব। একদিন কাতলা মাছের পেটি ভাপা করে খাওয়াবো। হ্যাঁ, আরো উত্তম লাগে। হ্যাঁ, হ্যাঁ। সব মশলা একসঙ্গে ভালো করে মেশানো হয়ে গেছে। কেটে ধুয়ে রাখা খোকা ইলিশগুলো দিয়ে দেবো। এবার প্রত্যেকটা মাছের পিস ধরে ধরে মশলা মাখাবো। ইলিশ মাছের জনপ্রিয় দুটো রান্না, সর্ষে ইলিশ আর ইলিশ মাছ ভাপা। আপনাদের কোন রান্নাটা খেতে সব থেকে বেশি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন, তারপর আমি বলবো আমার কোনটা ভালো লাগে। আমার ইলিশ মাছ ভাপাটাই ভালো লাগে। শুধু আমার কেন, প্রতি মানুষের জনপ্রিয়। কেন খেতে ভালো লাগে তোমার? ওটা সিদ্ধ হয়ে থাকে, সিদ্ধ হয়ে হয়ে তেল বেরোয়, আর সেটা হচ্ছে যে ভেজে রান্না করা হয়। সব কিছু ভালো করে একসঙ্গে মেশানো হয়ে গেছে। এবার টিফিন কৌটো ঢেলে দেব। অল্প একটু সর্ষের তেল দেব, মশলা মাখানো মাছগুলো ঢেলে দেব, সামান্য একটু জল দেব। মাছগুলো একটু টিফিন কৌটো এভাবে চাড়িয়ে দেব। সব কিছু ভালো করে মাখানো হয়ে গেল। এবার ওপর দিয়ে চেরা কাঁচা লঙ্কা আর একটু সর্ষের তেল দিয়ে চাপা দিয়ে দেবো। চেরা কাঁচা লঙ্কা, সর্ষের তেল, চাপা খুলে দেখি ভাত কতদূর হলো। এই দেখুন ভাতটা হতে এখনো একটু বাকি আছে, আর ভাতে অল্প একটু জলও আছে। এই যে জলটা আছে এটাতে ভাতটাও হয়ে যাবে। টিফিন কৌটোটা বসিয়ে দিলে মাছ ভাপানোও হয়ে যাবে। এবার এই টিফিন কৌটোটা ভাতের মধ্যে বসিয়ে দেব। এই যে ভাতগুলো একটু টিফিন কৌটোর গায়ে এইভাবে লাগিয়ে লাগিয়ে দেব, তাপটা লাগবে ভালো টিফিন কৌটোয়। এবার চাপা দিয়ে অল্প আঁচে খানিকক্ষণ রেখে দিলেই রান্নাটা হয়ে যাবে। হ্যালো বন্ধুগণ, বিরিয়ানি যেমন দম দেওয়া হয় সেরকম ইলিশ মাছের দম দেওয়া হচ্ছে। মোটামুটি অল্প আঁচে 10 থেকে 15 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। এতক্ষণে নিশ্চয় হয়ে গেছে। চাপা খুলে দেখি। এই দেখুন ভাতের মধ্যেও কিন্তু আর একটুকু জল নেই, আর কি সুন্দর ভাব উঠছে। এই যে, আর এদিকে ভাতও কিন্তু বেশ ভালোই হয়ে গেছে। এই যে এই ভাতের মার গালবে না, একদম ভাতের মারটা শুকনো হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, আর খোকা ইলিশ ভাপাও হয়ে গেছে গরম ভাতে। নামিয়ে রেখে দেব, চাপা দিয়ে রেখে দেব। এবার ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়ো রান্না করব। সর্ষের তেল, এই যে কেটে ধুয়ে রাখা খোকা ইলিশের মাথাগুলো এবার কোঁড়াতে দিয়ে দেব। হলুদ গুঁড়ো, লবণ,
তোকে তো ইলিশ মাছের মাথা ভাজতেছি, খুব সেন্ট উঠেছে রে। হ্যাঁ, তাই ছোটবেলা কিছু ইলিশ মাছ নয়। ইলিশ মাছের মাথাগুলো ভালো করে ভাজা হয়ে গেল, এবার ঢেলে নেব। ওই চাকাগুলোও ভাপা হয়েছে বলে, নাহলে ভাজলে অনেক তেলে দেবে। সর্ষের তেল, 5 ফোড়ন, শুকনো লঙ্কা, কেটে ধুয়ে রাখা চাল কুমড়ো, লবণ, হলুদ গুঁড়ো, সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। এবার চাপা দিয়ে দিলেই চাল কুমড়ো থেকে জল বেরিয়ে যাবে, আর ওই জলেই চাল কুমড়ো সেদ্ধ হয়ে যাবে। জানিস চাল কুমড়োর পাতা দিয়ে রে একদিন পাতুড়ি কর। কিসের পাতুরি? ইলিশ মাছে ইলিশ মাছের পাতুরি, ঠিক আছে। চাপা খুলে দেখি সেদ্ধ হলো কি। রান্নার পর কত কমে গেল দেখো। চাল কুমড়োটা তো খুব নরম ছিল না, ওই জন্য তো। চাল কুমড়ো যাই দিয়েই রান্না করুন না কেন, একটু চিনি দিলে বেশ খেতে ভালো লাগে, তাই চিনি দেব। চিনি, ভেজে রাখা ইলিশ মাছের মাথা, সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে দেব। এই যে ইলিশ মাছের মাথা দিয়ে দিলাম, এবার একটু ভালো করে ফুটিয়ে নেব, তাহলে চাল কুমড়োতে ইলিশ মাছের স্বাদ পাওয়া যাবে। পোকা ইলিশের মাথা দিয়ে চাল কুমড়ো রান্না হয়ে গেল, এবার ঢেলে নেব। একদম কম মশলায় ঝটপট দুটো রান্না হয়ে গেল। এবার আমাদের খাওয়া দাওয়ার পালা। ভাপাটা কত সুন্দর হয়েছে দেখুন, পুরো ইলিশ মাছের তেলটা ওপরে উঠে এসেছে। ও দাদু, বল। গন্ধ পাচ্ছে কিছু? আরে ইলিশ মাছ ভাপা একবারে যে। এবার টিভি একবারে কৌটোটা যে- নামিয়ে নিয়ে ভাত দিয়ে দিই। হ্যাঁ নামা নামা। এই দেখো, গরম গরম ধোঁয়া ওঠা ভাত। দাদু খেয়ে বলবে রান্নাটা কেমন হয়েছে। ঠিক আছে। কেমন? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ না দাদু, এই যে ইলিশ মাছের তেল আর গ্রেভি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে না। এই দেখেছেন গ্রেভিটা আর তার সঙ্গে তেলটা, এটা দিয়েই ভাত মাখিয়ে খাওয়া হয়ে যাবে। আর চাল কুমড়ো। গরম ভাতে ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়ো, হেভি টেস্টি। ভাতটাই তো হলুদ হয়ে গেল। হুম হুম, খুব সুন্দর টেস্ট হয়েছে রে, খুব ভালো লাগছে। একটু ইলিশ মাছটা খেয়ে দেখি। মুখে লেগে থাকবে একদম। ভাপা তো ভাপা। কম সময়ে বাড়িতে ঝটপট এই দুটো রান্না করে সবাইকে খাওয়াতে পারেন, মুখে লেগে থাকার মতো রান্না। আপনারা এই বর্ষায় কে কী রান্না দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, রান্না করে দেখাবো। যারা যারা এখনো পর্যন্ত পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।